জনম দুঃখিনী মা, এই হাত যদি আমার আল্লাহ না দিত, আমার হাত কানারে আল্লাহ, আমার দুঃখিনী মায়ের দিকে আঙ্গুল তুলে কথা বলতে পারতাম না। উনি উনার হাত দুটি হারায় ফেললেন, কেটে ফেললেন। আল্লাহ হাত রাখবো না। ফেসবুক খুললে দেখা যায় হাত দিয়ে মায়ের গায়ে হাত তোলে, বাবার গায়ে হাত তোলে। যুবক বাবারা দিলের কান্ডা লাগা শোনো, কত যুবক মা বাবারে ঘাট ধাক্কা দিয়ে ফেলে দেয়, ঘর থেকে বাইর করে দেয়। এই বাউন কি করলেন? হাত কেটে ফেললেন, ক্ষমা পাইলেন না। আবার বললেন তোমার হজ কবুল হয় নাই। চোখের পানি ছেড়ে বল, আল্লাহ আমার যদি চোখ দূরে না থাকতো, আমি আমার মাকে এই রকম গরম দিতে পারতাম না, কষ্ট দিতে পারতাম না। নিজের হাত দিয়া দুটি চোখ কি করলেন? ডাক দিয়ে বললেন, দাসী আয়, কে আছে? আমার চোখ দূরে তুলে নেও। সঙ্গে সঙ্গে চোখ দূরে তুলে নেওয়া হলো। তারপরেও চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন, কবল হয় নাই। হযরতে বাউন গোড়াইতে গোড়াইতে মদিনায় চলে গেছে। সবাই হাজী ভাইয়েরা মক্কা মদিনা ছেড়ে চলে আসছে। বাউন শুধু কান্দে, মা মা গো, আমারে তুমি মাফ করে দাও গো মা। মা গো, তোমার বাউন হাত হারাইলো, তোমার বাউন পা হারাইলো গো মা। চোখ দুটি হারায় ফেললাম, আমি তো আমার জিহ্বাটাও হারাইতে চেয়েছিলাম গো মা। মা গো, শুধু মাওলারে ডাকতে পারবো না, এই কারণে আমি, ও মা তুমি আমাকে মাফ করে দাও। এরকম কাঁদতে কাঁদতে যখন আসলো রে মুসলমান, শুনে নাও, এই বাউন যখন ক্ষমা পাইল না, তাদের লোকজনরা বললেন, তোমার আমার মায়ের কবরের পাশে নিয়ে যাও, আমাকে পুরায় অবশ্য করে দাও। কারণ এই দুনিয়ার মধ্যে বেঁচে থেকে লাভ কি? কারণ মারা গেলেই তো জাহান্নামী হয়ে যাব, আমাকে তোমরা বাঁচাই রেখো না। এবার বাউনকে কি করলো? মায়ের কবরের পাশে বিশাল চিতা বানানো হলো, আগুন জ্বালানো হলো। আগুন জ্বালাইয়া বাউনের গায়ে যখন আগুন দিয়া পুড়াইয়া দিবে, শেষ করে দিবে, দুঃখিনী মায়ের থেকে একটা আওয়াজ শুনতে পাইলেন। মা বলতেছে, বাবা বাউন রে, তোরে 10 মাস 10 দিন পেটে রাখছিলাম, তোরে কত কষ্ট করে লালন পালন করেছিলাম, কিন্তু আমার কবরের পাশে তোর গায়ে যদি আগুন দিয়া দেয় রে, আমি দুঃখী মা সহ্য করতে পারবো না। আমি মা তোরে মাফ করে দিলাম। ওই 7 হজের বিনিময়ে 70টা হজের সব আল্লাহ তারা আমল নামায় লিখে দিয়েছে। জোরে বলেন মারহাবা। আজকে আমার দেশের কত বাড়িওয়ালা, 10 তলা বাড়িওয়ালা, 20 তলা বাড়িওয়ালা, কত টাকাওয়ালারা মায়ের রমজান মাস আসলে হজ করতে মক্কা মদিনায় চলে যায়, অথচ বাড়ির পাশের একটা গরিব মানুষের একটা জামা কেনার টাকা নাই, একটা খুরমা কেনার টাকা নাই। অনেক আমার ভাইয়েরা, অনেক মা বোন, অনেক মা বোন কি করে? চাউল খেয়ে রোজা ভাঙ্গে। মুসলমান বাসি ভাত খেয়ে রোজা রাখে, কত কষ্ট করে। একবার তুমি খবর নিলে না? মায়ের রমজান মাস আসলে মক্কা মদিনায় যাও, এই মসজিদ থেকে মসজিদে দৌড়াও, কিন্তু বাড়ির প্রতিবেশী আপনজন তোমার কত অসহায় আছে, একবারও খবর নেও না। তুমি আল্লাহর আদালতে কি জবাব দিবা? আল্লাহর আদালতে কোনো জবাব দিতে পারবা না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক, শুনে নেন কথাটা, এই মঞ্জুর বলে যাই। আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম কে বা না জানেন? এই মুবারক প্রতি বছর মদিনায় হজ করতে যায়, প্রতি বছর রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে যায়। বড় লোক মানুষ, টাকা পয়সা আছে, ধন দৌলতও আছে, রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করার জন্য যায়। জোরে বলেন মারহাবা। আব্দুল্লাহ ইবনে মুবারক মদিনা শরীফে যাবে, মদিনা শরীফে যাবে, কোনো জায়গায় ওনার বিবির কথা আসছে, তখন ওনার বিবি গর্ভবতী। কোন কোন কিতাবের মধ্যে আসছে মুসলমান ওনার বিবির পরাণে গোস্ত চেয়েছে, আবার কোন কোন জায়গায় ওনার ছেলের পরাণে গোস্ত চেয়েছে। মুসলমান বিবি ডাকতে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক আমার জন্য একটু গোস্ত এনে দাও, গোস্ত এনে দাও। স্বামী বলে, বিবি রে তুমি গোস্ত চাও কেন? বা ছেলে বলে, বাবা গোস্ত চাও কেন? দুইটা কায়দা আছে, দুইটা বিষয়। একটা হলো ছেলে দিয়া বুঝাইছে,
আর এক জায়গায় দেখলাম বিবি দিয়া বুঝাইছে, বিবি গর্ভবতী বিবি আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার গর্ভবতী বিবি রেখে যখন মদিনায় যেতেছিলেন তখন ওই গর্ভবতী মহিলা আর কোরআনে গোস্ত চেয়েছিল। ও আমার বাবারা শুনে নাও, যেটা হোক একটা বিষয় ভালো করে শুনে নেন। উনি বললেন, বিবি রে, আয় আমার ছেলে তোমার গোস্ত কোরআনে চাইলো, কি হয়েছে বলেন? স্বামী রে, ও আমার বাবা শোনো, আমি যখন আসতেছিলাম দেখলাম পাশের বাড়ির মধ্যে গোস্ত পাকাইতেছে, গরুর গোস্ত পাকাচ্ছে, এত সুন্দর ঘিরান, এত সুন্দর সুঘিরান, আমি সহ্য করতে পারি না। আমার প্রাণের ভিতরে গোস্ত প্রাণে চেয়েছে, একটু দয়া করে আমার গোস্ত আনার ব্যবস্থা করেন, আমি গোস্ত খাবো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। উনি আস্তে আস্তে করে চলে গেলেন। বাড়িতে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, ঘরের ভিতরে কেউ আসুনি, ভিতর থেকে আওয়াজ আসে, আলাইকুম আসসালাম। কে গো? আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। হুজুর আপনি আমার বাড়ি আসেন, ভিতরে আসেন। আপনাকে পাই আমি অত্যন্ত খুশি হলাম, আপনাকে পাই আমি অনেক ধন্য হলাম। আপনার মতো একজন আলেম মানুষ আমার বাড়ির মধ্যে আসছেন, হাজি মানুষ আমার বাড়িতে আসছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। হুজুর বলে, আমি তোমার কাছে আসি, তুমি আগে বলো তোমার বাড়িতে কি কোনো গরুর গোস্ত আনছনি? কয় হ্যাঁ। তোমার বাড়িতে কোনো গোস্ত পাকানো হয়েছে নি? কয় হ্যাঁ। তোমার কাছে গোস্ত কেউ চেয়েছিল কি? বলছে হ্যাঁ চেয়েছিল। তুমি দাও নেই কেন? বলে দেই নাই। কয় তুমি কি মুসলমান? বলে হ্যাঁ মুসলমান। তুমি কি কোরআন পড়ো নাই? কোরআনের মধ্যে আসছে যারা প্রতিবেশীর হক আজকে আমরা যদি ধরে, আমার আল্লাহ যদি ধরে, কেউ বাঁচতে পারবো না। বড় লোকেরা যখন মুরগিগুলো কিনে হাতে করে নিয়ে আসে, বড় বড় মাছগুলো বাজার থেকে কেনে, বড় বড় যখন খাসির গোশ, মুরগির গোশগুলো, গরুর গোশগুলো 10 কেজি 20 কেজি কিনিয়া যখন নিয়ে ব্যাগের মধ্যে নিয়ে আসে, ভ্যান চালক শুধু তাকায় তাকায় দেখে আর বলে, আল্লাহ তুমি আমারে গরিব বানাইছো, আল্লাহ শুধু চেয়ে দেখি, খাবার মতো শক্তি আমার নাই। এই জন্য প্রতিবেশী যদি তুমি রান্না করো, কোনো কিছু রান্না করো, যদি প্রতিবেশী দিতে না পারো, এমন ভাবে খাবা, এমন ভাবে আনবা, এমন ভাবে ব্যবহার করবা যেন প্রতিবেশীর নাকে যে না লাগে, প্রতিবেশীর নজরে যেন না লাগে। তুমি আজকে মুরগি খাও, তুমি আজকে গরুর গোস্ত খাও, পিঠা খাও, কিন্তু এমন একটা বাড়ি তোমার বাড়ির পাশে আছে রে মুসলমান, সে বছরকে একদিনও গোস্ত কোরআনে চাইলেও খাইতে পারে না। তুমি তার নাকে যখন ওই গ্রানটা যাবে, আর তুমি না দিয়া যদি খেয়ে যাও, আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে তুমি আমল শূন্য হইয়া তুমি আমার আল্লাহর আদালতে উঠতে হবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমার ছেলে এসেছিল তোমার কাছে গোস্তের জন্য এসেছিল, তুমি তাকে দাও নাই? বলে দিই নাই। বলে আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো, আজ 5টা দিন আমার ঘরে চুলায় কোনো আগুন জ্বলে না, আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, আমিও বাজারে গেলে কোনো কাজ পাই না, ক্ষুধার যন্ত্রণায় ছোট ছেলে সহ্য করতে পারে না, মেয়েটা সহ্য করতে পারে না, বিবিও সহ্য করতে পারে না। একদিন নয়, দুদিন নয়, একদিন নয়, দুদিন নয় রে, আজ 5টা দিন আমার ঘরে শুধু পানি পান করে সবাই খায়। আজকে যখন আমি বাজারের দিকে যাইতেছিলাম, আমার ছোট সন্তানটা ডাক দিয়ে বলে, আব্বু আর পারছি না, আজকে যদি খাবার না আনো নিশ্চিত আমরা মারা যাব না খেয়ে গো বাবা। বাবা গো, খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না বাবা গো, আজকে যদি খাবার না আনো, ও আমার আব্বা জান, নিশ্চিত আমরা মারা যাব, নিশ্চিত দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি বাবা হয়ে সারাদিন কাজের সন্ধানে বেড়াইলাম, সারাদিন আমি কাজের জন্য বেড়াইলাম, কোথাও কোনো কাজ পাইলাম না, কেউ আমারে কাজ দিল না।
সন্ধ্যা লেগে আসলো, আমি ব্যাগটা নিয়ে যখন বাড়ির দিকে ফিরতেছিলাম, আমার ওই সন্তানের কান্না বারবার হৃদয়ের ভিতরে লাগতেছে। আজকে যারা বাবা হয়েছ তারা জানো, বাজারে যাও, বাজারে যে আগে সন্তানের জন্য মজা কেন, সারাদিন ভরে যে রোজগার করেছো, অটো চালাইয়া বাড়ি আসার সময় আগে একটা বিস্কিট কেন, মুসলমান একটা কেক কেন কিনে রেখে দাও আমার সোনামণি, বাড়ি গেলে চাই বাব্বু। এইরকম তোমার আব্বা তোমার মাও তো তোমার ভালোবাসতো, আজকে সেই মায়ের তোমার জায়গা হয় না, বাবার জায়গা হয় না, এর চাইতে কষ্ট আর পৃথিবীর মধ্যে থাকতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমি যে কথাগুলো বলতেছিলাম দেলের কান্ডা লাগা শোনো। বলে আব্দুল্লাহ ইবনে মুবারক, ওই আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো, আমি তখন বাড়ি থেকে আসতেছিলাম, সন্তানের ওই কান্না আমার হৃদয়ের ভিতরে লাগতেছিল। আমি কি করবো, আজকেও তো শূন্য ব্যাগ। আমি কিছু পাথর ঢুকাইলাম ব্যাগের মধ্যে, কিছু পাথর ঢুকাইলাম, ঢুকাইয়া নিয়ে আসতেছিলাম। হঠাৎ দেখি একটা গরু মরে পড়ে আছে, আর ওই মরা গরুর গোস্তগুলো কুকুর শিয়ালে ভাগাভাগি করে খায়, কুকুর শিয়ালে ভাগাভাগি করে খায়। আমি কুকুর শিয়ালকে তাড়াইয়া দিয়া ওখান থেকে একটু গোস্ত কেটে নিয়ে আসছি, কেটে নিয়ে আমি মরা গরুর গোস্তগুলো আমার কলিজা টুকরা সন্তানদের রান্না করে দিয়েছি। হ্যাঁ ভাই মুবারক, এই জন্য আমি আপনাকে দিই নাই, আপনার ছেলেকে দিই নাই, কারণ আপনি একজন হাজি মানুষ, আপনি বড়লোক মানুষ, এই জন্য মরা গরুর গোস্ত বিলে আপনাকে আমি দিই নাই। এর জন্য যদি বেয়াদবি হয় আমাকে আপনি ক্ষমা করে দিবেন। এই জন্য আপনি আমার ছেলে যখন, আপনার ছেলে যখন আমার কাছে গোস্ত চেয়েছিল, আমি মরা গরুর গোস্ত বিলে দেই নাই, এই জন্য যদি ভুল হয়ে যায় আমি আপনার কাছে ক্ষমা চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক চিৎকার করে বলে, ভাই আরে আমি কত বড় অপরাধ করেছি রে, আমার বাড়ির পাশের মানুষটা আজ 5টা দিন অনাহারে, যিনি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে মরা গরুর গোস্ত এনে তার সন্তানদের খাওয়ায়, আর আমি হাজি মানুষ, প্রতি বছর মদিনায় যাই হজ করতে, আমি যাব না এবছর মক্কা মদিনায় যাব না, হজ করতে যাব না। আল্লাহ, আমি হাজি, তোমার দরবারে কি জবাব দিব? আল্লাহ, আমি তোমার দরবারে কোনো জবাব দিতে পারবো না। ডাকতে বলে, ভাইয়ের একটু দেরি করো, আমি আসি। এক দড়ি বাড়ি চলে গেলেন, ডাকতে কয়, বিবি রে, আমি মদিনায় যাওয়ার জন্য যত সরঞ্জানি গুছাইছি আমারে দিয়া দাও, আমি নিয়ে যাব রাসূল। আমি রাসূলের দরবারে কি জবাব দিব? আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? জবাব দিতে পারবো না। ওই প্রতিবেশী যদি আল্লাহর আদালতে মামলা দেয়, আমি জাহান্নাম ছাড়া আমার কোনো গতি নেই। বিবিরা, আমি মক্কা মদিনায় যাব না, টাকাগুলো দাও, চাউল দাও। এটা নিজের মাথায় করে টেনে নিয়ে আসলেন আব্দুল্লাহ ইবনে মুবারক, নিজের মাথায় করে টেনে নিয়ে বাড়িতে নিয়ে এসে বলে, ভাই এই নাও চাউল নাও, টাকা নাও, তুমি প্রাণ ভরে সদাই করো, তোমার সন্তানদের খাওয়াও, আর আমারে তুমি মাফ করে দিও, আমি তোমার খবর নিতে পারি না। আজকে আমার দেশের কত বাড়িওয়ালা, 10 তলা বাড়িওয়ালা, 20 তলা বাড়িওয়ালা, কত টাকাওয়ালারা মায়ের রমজান মাস আসলে হজ করতে মক্কা মদিনায় চলে যায়, অথচ বাড়ির পাশের একটা গরিব মানুষের একটা জামা কেনার টাকা নাই, একটা খুরমা কেনার টাকা নাই। অনেক আমার ভাইয়েরা, অনেক মা বোন কি করে, চাউল খেয়ে রোজা ভাঙ্গে, মুসলমান বাসি ভাত খেয়ে রোজা রাখে, কত কষ্ট করে। একবার তুমি খবর নিলে না? মায়ের রমজান মাস আসলে মক্কা মদিনায় যাও, এই মসজিদ থেকে মসজিদে দৌড়াও, কিন্তু বাড়ির প্রতিবেশী আপনজন তোমার কত অসহায় আছে, একবারও খবর নেও না। তুমি আল্লাহর আদালতে কি জবাব দিবা? আল্লাহর আদালতে কোনো জবাব দিতে পারবা না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, বাইরে তোমার সন্তানদের খাওয়াও, এই বছর আমি মদিনায় যাব না, এই নাও টাকা পয়সা দ্বন্দ্ব লোক যা ছিল দিয়ে দিলাম।
মক্কা মদিনায় হজ করতে গেলেন না। ৪৫ দিন পরে হাজিরা দেশে ফিরছে। কয়দিন পরে? ৪৫ দিন পরে হজের সব কাজ শেষ করে যার যার বাড়িতে আসে। হাজি ভাইয়েরা বাড়ি আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি দলে দলে আসে। ডাকতে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক রে, তুমি এত স্বার্থপর কেন? প্রতি বছরে একই সাথে তপ করি, একই জায়গা থাকি, আজকে তুমি কবে আসলে, কবে ফেলাইলে আসলা? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ভাই আল্লাহর কসম করে বলে আমি মদিনায় যাই নাই, এবছর আমি মক্কা মদিনায় হজ করতে যাই নাই। বলে, ভাই আপনি হাজি মানুষ, মিথ্যা বলেন কেন? একই তাঁবুর ভিতরে খানা খাইলাম, একই তাঁবুর ভিতরে ঘুমাইলাম, একই সাথে তপ করলাম, একই সাথে রাসূলুল্লাহ রওজা পাকে জিয়ারত করলাম, একই সাথে মক্কা মদিনায় ঘোরাঘুরি করলাম, কেন আপনি মিথ্যা বলেন আপনি এবছর যান নাই? মুবারক বলে, আল্লাহর কসম করে বলি এবছর আমি মদিনায় যাই নাই। মারহাবা বলা যাবে? মুবারক কয়, বছর আমি মদিনায় যাই নাই। ও মুসলমান শুনে নাও, সবাই বলে, বাবা মুবারক রে, মিথ্যা বলার আর জায়গা পাইলা না, আমাদের সাথে আর ফাজলামি মারার জায়গা পাইলা না, একই সাথে ঘোরাঘুরি করলাম, একই সাথে খাইলাম, তুমি বলো মক্কা মদিনায় যাই নাই। ইলহাম আসে, ডাকতে বলে, মুবারক রে, এই বছরের যত হাজিগণ এসেছিল সবার হজ তোমার দানের খাতিরে, গোটা মক্কা মদিনার হাজিদের হজ আমি আল্লাহ কবুল করেছি। জোরে বলেন মারহাবা। এ মুবারক, তোরে বানাইয়া, তোরে সাজাইয়া গোটা মক্কা মদিনায় ঘুরাইলাম, তোমার মহল্লা থেকে যারা গেছে তাদের তাঁবুর মধ্যে তোমারে ঘুরাইলাম, তাদের সঙ্গে তোমারে বানাইয়া নামাজ পড়াইলাম। মুবারক রে, তুমি কি জানো না, তুমি যখন ওই বান্দার পাশে দাঁড়াইলাম তখন আমি আল্লাহ অত্যন্ত খুশি হয়ে গেছি। ও মুসলমান শুনে নাও, আমি আল্লাহ রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। তোমার হজ এই বছর তোমার একা নয়, গোটা জাতির হজ আমি আল্লাহ কবুল করেছি। জোরে বলো মারহাবা। এরা সামনে আসতেছে মাহে রমজান মাস, এরা দৌড়াদৌড়ি না করে প্রতিবেশীর হকটা আদায় করো। কত গরিব ছোলা কিনতে, কত গরিব খেজুর কিনতে পারে না, কত গরিব একটু ভালো খাবার খাইতে পারে না। তুমি মহল্লা গুইরা দেখো কোন গরিব অসহায় মানুষ। এ মুসলমান শুনে নাও, তুমি একবার তারে খবর নাও, নিয়ে কিছু ছোলা কিনে দাও, কিছু টাকা দাও, কিছু খাজুর কিনে দাও, কিছু ফল কিনে দাও, কিছু ডাউল কিনে দাও, কিছু তেল কিনে দাও। বাবা রে, তোর তো সব চাই না তারা, তোমার পরে তার হক আছে, হকটা আদায় করলা না। তুমি কিসের মুসলমান? তুমি আল্লাহর দরবারে কি জবাব দিবে? আমার দেশের অনেক মানুষ চিন্তা করে মদিনায় নামাজ পড়লে এত নেকি, মক্কায় নামাজ পড়লে এত নেকি। এ মুসলমান, ওই কাজটা করলে এত নেকি, তোমার যে নেকি আছে ঘরের মধ্যে, এটা তোমরা খবর নেও না। আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, গরিবের হক গুলো আদায় করো। আমার দেশের গরিব মানুষের হক যদি বড় লোকরা আদায় করত, ও মুসলমান শুনে নাও, আমার দেশের সব মানুষ সমান হয়ে যেত। কোনো মানুষ না খেয়ে মরত না, কোনো মানুষ অসহায় হতো না, কোনো মানুষ দুঃখী হতো না, সব মানুষগুলো সুখের মধ্যে থাকতো। আজকে মাহফিল থেকে প্রতিজ্ঞা করে যাব, নিজেও আমরা প্রতিবেশীর হক আদায় করব, যারা করে না তাদেরকেও বুঝাইয়া দিব, তারাও যেন হক আদায় করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, নাম্বার 1 গেল। নাম্বার 2 হলো মাহে রমজান মাস পেয়ে যিনি রোজা রাখলো না। সুতরাং শাবান মাসের কথা বলতে যে একটু আগে গিয়েছিলাম, মাহে শাবান। এ মুসলমান শুনে নেন, এই মাসটা পেয়েছেন আপনারা বড় ভাগ্যবান। এই শাবান মাসের রোজা তো রাখবেনই রাখবেন, রমজান মাসের রোজাও রাখবেন। বলেছেন যে ব্যক্তি মায়ে রমজান মাসের রোজা পায়া পবিত্রতা রক্ষা করলো না, যিনি রোজাগুলো রাখলো না, রমজান মাসের পবিত্রতা রক্ষা করলো না, এর মতো বোকা ব্যক্তি আর দুনিয়ায় নাই। সুতরাং মাহে রমজান মাস যদিও রোজা রাখতে পারেন না, গোপনে রাখবেন। মুসলমান মানুষের সামনে রোজার ক্ষতি করবেন না, মানুষকে ধোঁকা দিবেন না, আল্লাহকেও ধোঁকা দিবেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার
মাহে রমজান মাসে পবিত্রতা অর্জন করতে হবে, কারণ তিনটা ভাগ আমার আল্লাহ দিয়েছে, রহমত, মাগফিরাত, নাজাত। কুতিবা আলাইকুমুস সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা রোজা রাখবে কারা? ঈমানদারেরা। জোরে বলেন, কারা রাখবে? ঈমানদারেরা। মুসলমান শুনে নাও, এই রোজার মধ্যে তিনটা ভাগ করেছে, একটা হলো রহমত। কোন বান্দা আছো তোমাদের রহমতের জন্য, বরকতের জন্য আমার কাছে চেয়ে নাও, 10টা দিন তোমরা অজার নয়নে কান্দো, আমার আল্লাহ তাআলা তারে দয়া করবে। ও বান্দা, এই মাহে রমজান মাসের পবিত্রতা রক্ষা করো, শুনে নাও ভালো করে, দেবের কান্দে লাগা শোনো। 1 নাম্বার রহমত। রহমতের ফেরেশতাগুলো দরজা খুলে দেয়। আল্লাহ কয়, ও ফেরেশতারা যাও, রহমতের দ্বারগুলো খুলে দাও। আর আমার বান্দা রহমত বিকারী যিনি, রহমত বিকারী যিনি, তার কাছে যাও। সেজন্য আমার কাছে চায়, আমি আল্লাহ চাইতে দেরি, বান্দারে দিতে দেরি নয়। জোরে বলেন মারহাবা। এই জন্য মুসলমান মাহে রমজান মাসের রোজাগুলো অনেক অনেক পবিত্র, এটার অনেক দাম। এ বাবারা শোনো, মাগফিরাত, দ্বিতীয় ভাগ হলো মাগফিরাত। বান্দা পিতামাতা যখন দুনিয়ার মধ্যে পিতামাতার হক হলো 14টা, এই 14টা হকের মধ্যে 7টা হক হলো মৃত্যুর পরে, 7টা হক হলো মৃত্যুর আগে। যখন আপনার আব্বা মা মৃত্যুবরণ করবে, তার মধ্যে 1 নাম্বারই হলো মাগফিরাত কামনা করা, 2 নাম্বারই হলো তার জন্য সবরেশানি করা। সুতরাং আপনি 2 নাম্বার রোজার ভিতরে পাইছেন, মাগফিরাত কামনা করা। আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করবেন, আল্লাহ আমার পিতা মাতারে তুমি মাফ করে দাও, দাদা দাদির মাফ করে দাও, আপনজনদের মাফ করে দাও, আমারও তুমি মাফ করে দাও। আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবেন, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া বাঁচানোর মালিক কেউ নাই, তুমি ছাড়া আমাকে খাওয়ানোর মালিক কেউ নাই, আমাকে তুমি ছাড়া আমার ইজ্জতের মালিক কেউ নয়, সব কিছুর মালিক আল্লাহ তুমি। 3য় নাম্বার হলো মুসলমান জাহান্নাম থেকে মুক্তি। একবারই বললাম নাজাত, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কোথায় জাহান্নাম আল্লাহ পাক রেখে দিয়েছে? 1টা নয়, 2টি নয়, আল্লাহ প্রস্তুতি করে রাখছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উইদ্দাতু লিল কাফিরিন। আল্লাহ বলে কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি, 1টা নয়, 2টি নয়, 7টা জাহান্নাম। এই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর কাছে নাজাত চাইবা। আল্লাহ আমার নবী কান সাল্লাল্লাহুম্মা জিন্নি মিনান নার, আল্লাহুম্মা জিন্নি মিনান নার, আল্লাহুম্মা জিন্নি মিনান নার। আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নামের অগ্নিকাণ্ড থেকে বাঁচাও, বিপদ থেকে বাঁচাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছিলাম, আপনারা একটু আগায় বসেন না, ভাইদের একটু বসার সুযোগ করুন। পিছনে অনেক কষ্ট হচ্ছে, আপনারা আগে আসেন, অনেক জায়গা আছে, একটু জিকির করতে করতে আগে আসেন না, ভাইদের বসার সুযোগ করে দেন। আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আগে আসেন না, আগে চলে আসেন, জায়গা কম তো, ভাইদের বসতে দেন না একটু। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো সুবহানাল্লাহ, লা ইলাহা। ভাই কি মজা পাচ্ছি না রে ভাই? লা ইলাহা, প্রথম সুন্দর ছিল। লা ইলাহা, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ। এর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ। এর লা ইলাহা ইল্লাল্লাহ, বলো না। যারা মসজিদের ইমাম সাহেব, হাফেজ সাহেব আছেন, আপনার উপরে চলে আসেন, উপরে জায়গা আছে, আপনার উপরে চলে আসেন। ভাইদেরও বসা, আপনারাও আরামে বসবেন, ভাইদের একটু বসার সুযোগ করে দিবেন। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ।
তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ। অগণর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম নিয়ে আসছেন শাহজালাল, শাহপরান, ফুলতলি মাসলাদ, অন্যান্য হক্কানি ওলি আল্লাহ, বদরপুরি সমস্ত ওলি আল্লাহদের পবিত্র কদম মুবারকে জানাই সালাম। যেহেতু কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান ইন্না নিশ্চয় ইন্না উলাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা নাই খফন শব্দের অর্থ হয় ওলা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা ভাবনা নাই। মেরকাত শরীফ মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্না নিশ্চয় ইন্না উলাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন, প্রত্যেকের পবিত্র কদম মুবারকে জানাই সালাম ও কদম সালাম। জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলে যিনি সভাপতিত্ব আসন গ্রহণ করেছেন জনাব আলহাজ আমির হোসেন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, সভাপতি অত্র মসজিদের কমিটি। আজকের মাহফিলের সহসভাপতি জনাব হযরত মাওলানা কারি আব্দুর রফ সাহেব, ইমাম ও খতিব অত্র জামে মসজিদ। অত্যন্ত ভালো লাগলো, দুইটা মানুষই, একজন ইমাম সাহেবকে একটা মর্যাদার আসনে বসাইছে, একজন মুরব্বীকেও ব্যবসায়ীকেও মর্যাদার আসনে বসিয়েছেন। আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন। আজকের মাহফিলের সম্মানিত সালাম জানাই প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, মুফাসসিরে কোরআন, সুমধুর কণ্ঠস্বর অধিকারী আলহাজ জনাব মোহাম্মদ সালেউদ্দিন তুর্কি সুন্নি আল কাদরি সাহেব বিবারিয়া। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি ছিলেন তরুণ উদীয়মান সুমিষ্টিভাষী বক্তা জনাব হযরত মাওলানা মঈনুল ইসলাম উজিরপুরি সাহেব, অন্যান্য ওলামা একরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, আমন্ত্রিত ওলামা একরাম, অনেকের নাম আছে, আমন্ত্রিত অতিথিগণ অনেকের নাম আছে। যদি সময় পাই দয়া করে বলবো, যেহেতু সময় নষ্ট করব না, আমিও পথের মধ্যে একটু যেহেতু ঈশার পর থেকে আলোচনা করার কথা, যদিও আপনাদের সময় একটু নষ্ট করে ফেলেছি। ভাইজান অনেক গুরুত্বপূর্ণ করে কথা বলছে, আপনারা শুনেছেন, আর আপনারা যে আমাকে ভালোবাসেন তার প্রমাণ মাইকটা ধরার সঙ্গে সঙ্গে আপনারা দেখি ছাতক পাখির মতো উড়ে উড়ন্ত পাখির মতো এসে বসে পড়ছেন। আল্লাহ সবার হায়াতের মধ্যে বরকত দান করুন, সকল বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত পরিচালক জনাব হযরত মাওলানা মুফতি হারুনা রশিদ সাহেব, অন্যান্য ওলামা একরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সকলকে আরেকবার সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? হঠাৎ করে আবহাওয়া চেঞ্জ, বৃষ্টি হওয়ার পর সারা বাংলাদেশে বৃষ্টি, তবে আপনাদের চট্টগ্রামে কোনো বৃষ্টি হয় নাই। যেহেতু আমি গত দুদিন চট্টগ্রামে ছিলাম, চট্টগ্রামে কোনো বৃষ্টির একেবারে একটা ফটো পড়ে নাই, কিন্তু আপনাদের দিকে আমার মাগুরাতে অনেক বৃষ্টি হয়েছে। মাগুরাতে বৃষ্টি হয়েছে, এই বঙ্গ দিয়া, এই পাশ দিয়া, খুলনা দিয়া, রাজশাহী দিয়া অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টি রহমতের বৃষ্টি, যেহেতু আমের মুকুল আসতেছে, অনেক গাছের মুকুল আসতেছে, এই সময় বৃষ্টির প্রয়োজনও ছিল। তবে যে কুয়াশা দেখেছে, আল্লাহ ভালো জানে কোনটা ভালো কোনটা মন্দ। এই আজকের আমরা বসেছি এখান থেকে যেন এই কুয়াশা পরে যেমন শিশির মাথার উপরে পড়তেছে, এইরকম যেন আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে এখান থেকে যাওয়ার তৌফিক দান করে, সকল বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। সামনে মহাপবিত্র মাহে রমজান মাস, আমিন বলেন, আমিন বলেন। এই রমজান মাসের প্রস্তুতিমূলক মাস হলো শাবান মাস, ঠিক কিনা? জোরে বলেন, এই মাসটা কি? শাবান মাস। শাবান মাস হলো মাহে রমজান মাসের প্রস্তুতিমূলক মাস। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক পরিমাণ বেশি রোজা রাখতেন মাহে রমজান মাসে, আর দ্বিতীয় রাখতেন শাবান মাসে। সুবহানাল্লাহ বলেন না? শাবান মাসে দুইটা রোজা রাখতেন না রাসূল, সেটা হলো 28, 29 বা 27, 28, এই দুইটা দিন রাখতেন না, মাঝে মাঝে একদিন গ্যাপ দিয়েই পরের দিন তোর মাহে রমজান মাসের রোজা। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও এই শাবান মাসকে গণনা করে রোজা রাখতেন 1 তারিখ থেকে 30 তারিখ, 28 তারিখ পর্যন্ত, 30 তারিখ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে রোজা রাখতেন বেশি বেশি করে। আর এই মাসে রহমত, সবে বরাত, ভাগ্য রজনী, ভাগ্যবান একটি ভাগ্য দিন, এটা আমাদের জন্য রহমতের মাস। আগামীকাল আমরা সবাই পালন করব। আজকে অনেকেই রোজা আছেন, আর ছিলেন কি জানি না, আপনারা
সবে রোজা রাখতে হবে। এই সবে বরাতের রোজা অনেকের আছে। এই নামাজ আছে সর্বনিম্ন 12 রাকাত নামাজ। কত রাকাত? 12 রাকাত। 2 রাকাত করে নামাজ পড়বেন। নিয়তটা যে আমি সবে বরাতের নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, যথেষ্ট। সূরা ফাতিহা, এরপরে যে কোনো সূরা মিলাইয়া কোরআন শরীফের 114টা সূরার মধ্যে যে কোনো একটা সূরা মিলাইয়া পড়তে পারেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। তবে অনেক তরিকাপন্থী ভাইয়েরা বেশি নামাজ পড়ে কুলিয়াল কাফিরুন দিয়ে, সূরা ইখলাস দিয়ে বেশি পড়ে। তরিকাপন্থী ভাইয়েরা এটি বেশি পড়ে। আপনার অনেক সময় দেখা যায় সূরা ফাতিহার পরে একটু, যেহেতু মাসটা চলতেছে, একটু কথা না বললে বলবে হুজুর আজকের মাসের ওয়াজটা একটু কিছু করে গেল না। এই জন্যই আপনাদেরকে জানাই দিতেছি, 2-4টা কথা বলে আমি আলোচনা শুরু করবো। তো আমার ভাইয়েরা, এইরকম 12 রাকাত নামাজ পড়েন। যদি না পারেন আপনি 8 রাকাত নামাজ পড়বেন। যদিও না পারেন 8 রাকাত নামাজ পড়বেন। এই 8 রাকাত নামাজ 2 রাকাত করে দোয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা, এখান থেকে একাধিক হাদিস আসছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে এই শাবান মাসের 14 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে আম্মাজান আয়েশা দেখে ঘরের মধ্যে নাই, বিছনায়, একই বিছনায় শুয়েছিলেন, দেখে নাই। উঠে দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির মধ্যে, যেখানে 10,000 সাহাবী শুয়ে আছে। মারহাবা বলেন না? 10,000 সাহাবী জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যে দেখে 2টি হাত উঠায় দোয়া করতেছে, চোখের পানিগুলো এই জমিনের মধ্যে দাড়ি মুবারক ভিজে ভিজে পড়তেছে। মারহাবা বলেন না? আরো জোরে বলেন। নবীজি 2 ভাবে দোয়া করতেন। একটা হলো হাত উঠাইয়া এইভাবে, আরেকটা এইভাবে, 2 ভাবে দোয়া করতেন। শরিয়াতের কিবলা হলো কাবা। শরিয়াতের কিবলা ভালো করে লিখে নেন। শরিয়াতের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। জোরে বলেন মারহাবা। আর যারা পীর মুরিদি করেন, আপন পীর হলো মুর্শিদ কিবলা। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না? এখন এই যে 2টা বললাম, এখন ফতোয়ার কিতাব হলো, যারা কমি মাদ্রাসা ছাত্র যারা আছেন, কমি মাদ্রাসায় লেখাপড়া করেন, এদের কিতাব ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 2য় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, মুফতি শফিক আহমেদের লেখা দেওবন্দ মাদ্রাসার কিতাব, বাংলাদেশে যেটা পড়ানো হয়। এই কিতাবের মধ্যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, জিয়ারত করে, সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম সুন্নাত এবং মুস্তাহাব। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন। এখন আমার দেশের অনেক ভাই এটার বিরোধিতা করে। তো এই সবে বরাতের দিন আপনারা দোয়া করবেন, বেশি বেশি নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, রোজা রাখবেন এবং আপনারা বেশি বেশি করে দোয়া করবেন। আম্মাজান বলতেছেন, এটা বলতেছেন আরেকটা রেওয়াত আসছে, সেটা হলো যে আম্মাজান আয়েশা দেখেন যে আমার বিছনার পাশে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় নামাজ বিছায়া ওখানে বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। সুবহানাল্লাহ বলেন না? ইহা দ্বারা প্রমাণ হয় যে ভাগ্য রজনীতে দোয়া করা সর্বোত্ত জায়েজ। জায়েজ জায়েজ। জোরে বলেন মারহাবা বলেন। আর একটু জোরে বলেন মারহাবা। সুতরাং সবে বরাতে আপনারা কে কি বললো, কে কি করলো, আমাদের কিচ্ছু আসে যায় না। আমরা এই মাসটাকে পবিত্র মাস, সামনে মাহে রমজান মাস, প্রস্তুতিমূলক আমরা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করব। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, রুটি হালুয়ার বিষয়, রুটি হালুয়ার বিষয় এই কোটে এটা নির্ধারিত দিন নয় যে আমি এই দিনে করতেই হবে, না করলে গুনাহ হবে। এটা যদি কোনো ব্যক্তি ভাবে তাহলে সে গুনাহগার হয়ে যাবে। এটার বিষয়ে আপনি রুটি হালুয়া দুটোই হালাল। মাদারুজ্জুন নবুয়াতের 1ম খণ্ডের মধ্যে বয়ান করে, শরীয়তের দৃষ্টিতে কোনো ব্যক্তি হালালকে হারাম বললে সে কাফের কাফের কাফের। হারামকে হালাল বলতে পারবেন না, হালালকে হারাম বলতে পারবেন না, হারামকেও হালাল বলতে পারবেন না। হালাল হালালি, হারাম হারামি, এটার সঙ্গে এটা মিশ্রিত করা যাবে না। সুতরাং রুটি হালুয়া এটা আপনারা 1000 বার এটা আপনারা কি করবেন, বানাবেন, খাবেন, পাক করবেন, এটা জায়েজ। তবে নির্ধারিত যে ওই দিনই দিতে হবে, না দিলে গুনাহ হবে, ওই দিন দিতে হবে। আর এটা মসজিদে নেওয়াও জায়েজ, কারণ এটা আরেক ভাইকে মেহমানদারি করাবেন, খাওয়াইবেন, এটা দিয়ে যদি কোনো দোয়ার করলেন, দোয়ার অনুষ্ঠান করলেন, 1000 বার জায়েজ। এটাকে হারাম নাজায়েজ বেদাত করার মতো ক্ষমতা কারণ নাই, যেহেতু এটা হালাল জিনিস। এটা তো শুয়োরের গোস্ত না, এটা তো খিনজিরের গোস্ত না, এটা কি, এটা তো আপনার ওই অবৈধ, আপনার হারাম কোনো জিনিস না। এটা সম্পূর্ণ হালাল পন্থা, হালাল জিনিস। এটা খাওয়াও জায়েজ, বানানোও জায়েজ, মানুষকে মেহমানদারি করাও জায়েজ। জোরে বলেন মারহাবা। তবে ওই যে সারাদিন ধরে রুটি বানাইলেন আর চিন্তা করলেন আজকে রুটি না দিলে গুনাহগার হবেন, এটা সম্পূর্ণ বেদাত কাজ। যদি কেউ করেন আপনারা গুনাহগার হয়ে যাবেন। নির্দিষ্ট কোনো, আপনি প্রতিদিন বানায় খেতে পারেন। ওই দিন বানায় যদি কেউ মনে করেন যে আমি দোয়ার অনুষ্ঠান আজকে দোয়া করাবো, কিছু রুটি হালুয়া বানায় মসজিদে পাঠাইবো, ইমাম সাহেবদের একটু দোয়া করাইবো, 1000 বার জায়েজ আছে, এটা কোনো গুনাহ নাই। তবে ওই যে বললাম যে ইন্নামা আমালু বিন্নিয়াত, এখন সিনার খবর মনের খবর তা আপনি জানেন, আমি তো আর বলতে পারি না। এখন আমি যে ফতোয়া দিলাম যে জায়েজ নাই, কেমনে বললাম? ওনার তো নিয়ত আছে অন্যরকম।
ওনার নিয়তটা কী ছিল উনি ভালো জানে, কথা বোঝেন নাই? এই জন্যে হারামকে হালাল ভাবা যাবে না, হালালকেও হারাম ভাবা যাবে না। আল্লাহ কবুল করুক, সকল বলুন আমিন। আর এই রাতটার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিস প্রমাণ আছে। এই রাতটায় ইবাদত বন্দেগী করা, এই মাসে ইবাদত বন্দেগী করা, দোয়া করা, মাগফিরাত কামনা করা। এই রাত্রে দুইটা মানুষের দোয়া কবুল হবে না। একটা হলো নাফারমান আর শিরিক, একটা হলো নাফারমান বান্দা, আর একটা হলো শিরিক করা, আল্লাহর সঙ্গে শিরিক করে। এই দুইটা ব্যক্তির দোয়া এই রাত্রে কবুল হবে না। এই দুইটা ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন, সমস্ত মানুষের দোয়া কবুল করে। জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। আর একটা জায়গা আছে তিনটা মানুষ, সেটা আবার পিতামাতার নাফারমানি সন্তান, এদের দোয়াও কবুল হবে না। যারা পিতামাতার নাফারমানি সন্তান, অবাধ্য সন্তান, এদের দোয়াও আল্লাহ কবুল করবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, বুঝতে পারছেন আমার কথা? কথা বলেন না কেন? ওয়াজ কিন্তু হয়ে গেছে, সবে বরাতের ওয়াজ কিন্তু করে ফেলেছি। এটা আমি বিশ্লেষণ করে 1 ঘন্টা কাটাইতে পারতাম। আমি কিন্তু 5 মিনিট 10 মিনিটের ভিতরে অনেক ওয়াজ করে ফেলেছি। আপনাদের ফাঁকি দেব না বিলে 1 ঘন্টার ওয়াজ 5 মিনিটে করে ফেলেছি। এই জন্যে আপনারা 2 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে না। একটা হলো শিরককারী, যারা আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ এক। এখন আরো যদি দ্বিতীয় বানাই, কারো সিজদা করি, শিরক করা হবে না? কথা বলেন না? অনেক মানুষ হাসতে হাসতে গুনাহ করে, অনেক মানুষ হাসতে হাসতে গুনাহ করে। যেই গরুটা ছিল বিলে বাঁচলাম, ছেলেটা ছিল বিলে বাঁচলাম, মেয়েটা ছিল বিলে বাঁচলাম, জমিনে ফসল হয়েছে বিলে বাঁচলাম, ব্যবসা ভালো ছিল বিলে বাঁচলাম, নাউজুবিল্লাহ বলেন না? সঙ্গে সঙ্গে শিরিক করা হয়ে গেল। শিরিকি গুনাহ আল্লাহ মাফ করবে না। আপনি যদি বলতেন আল্লাহ তাআলা ছেলেটার ওসিলা আল্লাহ আমাকে ভালো চালাচ্ছে, আল্লাহ দয়া করছে, ওই জমির ফসলের ওসিলা আল্লাহ দয়া করছে, খালি আল্লাহ শব্দটা ওসিলা দিবেন, আপনার কোনো গুনাহ হবে না। ডাইরেক্ট মানুষ হাসতে হাসতে কবিরা গুনাহ করে ফেলে। আর এই কবিরা গুনাহকারী, শিরককারীর গুনাহ এই সবে বরাতের দিন মাফ হবে না। আর হলো, কথা বোঝেন নাই, দুইটা লোক, একটা হলো নাফারমান বান্দা, যারা নাফারমানি করে আল্লাহর সঙ্গে, আর একটা হলো শিরিক করে। এই দুই ব্যতীত সবার দোয়া আল্লাহ কবুল করবে। আল্লাহ যেন আজকের এই মাহফিলের খাতিরেও আমাদেরকে মাফ করে দেয়। জোরে বলুন আমিন বলেন, আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। আমিন। 3 শ্রেণীর মানুষ সবচেয়ে বড় বোকা, 3 শ্রেণীর মানুষ সবচেয়ে বোকা। তার নাম্বার 1, যেহেতু মাহে রমজান মাসের আগে হয়তো আপনাদের এলাকার আমি আসতে পারবো না, মাহফিল আর হবে না। এই জন্য রমজান মাসের আস্তে কথা বলবেন, কেউ কথা বলবেন না। মাহে রমজান মাস, ওই ব্যক্তি সবচেয়ে বোকা, ক্ষমা পাইতে পারল না। মাহের 1 নাম্বার, যারা পিতা মাতা জীবিত থাকতে মা বাবার কাছে ক্ষমা চেয়ে নিতে পারল না। পিতা মাতার নাফরমানি সন্তান কখনো জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। লাইয়াতুল জান্নাহ, জান্নাতের সীমানায় ওর কপালে জুটবে না। আল্লাহু আকবার বলেন না? পিতা মাতাকে কষ্ট দিয়া যত বড় হুজুরের দোয়া নিক, যত বড় মৌলবীর দোয়া নিক, হাজী সাহেব মক্কা মদিনায় যে গোড়াগড়ি করুক, একবার নয় দুইবার হাত কাটবে, পা কাটবে। আপনারা জানেন হযরতে বাউন, উনি মা বাবার সঙ্গে নাফরমানি করার কারণে ওনার হাত কাটলো, পা কাটলো, চোখ দুটো হারাইলো। যে আল্লাহ আমার যদি চোখ দুটো না দিতে, আমি মার দিকে চোখ ডাঙ্গায় কথা বলতে পারতাম না। কারণ মা যারা পিতামাতার দিকে চোখ বড় করে কথা বলে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আগুনে সারাশি দিয়া চোখ দুটো তুলে নিবে। আল্লাহু আকবার বলেন না? আর একটু জোরে বলেন। এই বাউন প্রথম বছর হজ করলেন, হজে উনি এলাম আসলো, বাউন তোমার হজ কবুল হয় নাই। দ্বিতীয় বছর হজ করছে, কবুল হয় নাই। 7 বার হজ করছে। কয়বার? 7 বার হজ করছে, একবারও কবুল হয়নি। পরের বার উনি কাঁদতেছে, আল্লাহ কবুল হয় না, আমি কি করছি, অপরাধ কি? এলহামের মাধ্যমে শুনতে পারলো, বাউন তুমি হজ করেছ, কিন্তু তোমার জনম দুঃখিনী মা তোমার উপরে রাজি না, তোমার বাবা তোমার রাজি না। তখন তোমার মাকে একদিন চোখ উঁচে কথা বলেছিলে, তোমার মা তোমাকে ডেকেছিল, তুমি তখন চোখ দুটি বড় করে মায়ের সঙ্গে কথা বলেছিলে, তোমার মায়ের অন্তরে আঘাত লেগেছিল। এই জন্য তুমি তোমার মা ক্ষমা না করে মারা গেছে, মা ক্ষমা না করে মারা গেছে, তুমি তোমার হজ কবুল হয় নাই। তখন উনি মায়ের কবরের পাশে যে কাঁদতে থাকলেন, চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে, অঝার নয়নে কাঁদতে কাঁদতে, তখন ক্ষমা পাইনি, এলহাম পাইনি। উনি কি করলেন, আল্লাহ আমার যদি পাও না থাকতো 7টা নয় 70টা হজের সওয়াব সেই মা বাবার নাফরমানি সন্তান যারা আছেন। আমি ওয়াজ করা শুরু করি নাই, শুধু কথাবার্তা বলতেছিলাম। এই জন্যে আমার বাবারা, যারা পিতামাতা থাকতে যারা ক্ষমা চেয়ে নিতে পারলো না, এদের মতো কপাল পোড়া মানুষ আর দুনিয়ায় নেই। যারা অন্যায় করেছেন আজকে বাড়ি যাবেন,
জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম মা, আর একটা দরজার নাম বাবা। দুটেই লাগবে, মাও লাগবে, বাবাও লাগবে। আমি বড় আশ্চর্য হয়ে যাই যে বাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া, গাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া, ব্যবসা প্রতিষ্ঠানে লেখা আছে মা বাবার দোয়া। বুকার দলেরা বোঝে না মা বাবা দোয়া করলে জান্নাতের মালিক হওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? একটু কথা বলেন জোরে জোরে, চিল্লায় বলেন আল্লাহুম্মা। আগায় বসেন না, আগায় আসেন, বাইরে বসে দেন। মাইক আলা ভাই, কথা টানে না মাইকে, আওয়াজ সুন্দর হচ্ছে কিন্তু কথা টানতে কষ্ট হচ্ছে একটু। আল্লাহুম্মা এই বন্ধ করে দেন দি, আপনার ওই ওই কি যেন বক্স বন্ধ করে দেন, বক্স বন্ধ করে খালি মাইকে দেন দি। অনেক সুন্দর আওয়াজ, বাইরে আওয়াজ হচ্ছে। আমি বক্সে ওয়াজ করতে পারি না, আমার কষ্ট হয়। বক্সে দেবেন যারা গজল মজল গায়, ডিজে মিজে করে, এই জিকির মিকির করে ডিজে মিজে করে মাঝে মাঝে, এদের জন্য বক্স ভালো। আর আমরা যারা বক্তা, প্রকৃত আলোচনা, জুমলায় খবরিয়া জুমলায় হিংসায়, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা যদি বুঝতে না পারে, এটাকে জুমলায় হিংসায় বলে। জুমলায় খবরিয়া, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজেই বুঝতে পারে, এটাকে জুমলায় খবরিয়া বলে। যেহেতু আমি সারা রাত বক বক করলাম, আপনারা কিচ্ছু বুঝলেন না, এত কষ্ট করে বসে লাভ কি? এই জন্য যে কথাগুলো বলবো আপনাদেরও বোঝা লাগবে, বক্তাও যেটা বলবে এটা একদম শ্রোতা শ্রবণ করতে পারবে সহজ ভাষায়। এই জন্য বক্তা এবং শ্রোতার মুখোমুখি সুন্দর ভাব ভঙ্গির দরকার আছে। জোরে বলেন ঠিক কিনা? ক্লাসে যখন শিক্ষক ক্লাস নেয়, ছাত্র মনোযোগী যখন না হয়, অমনোযোগী হয়, ছাত্র কিচ্ছু শিখতে পারে না। চলো কি পড়া দিছে, ওকে দোস্ত কোন পাতায় পড়া দিছে রে, কই পাতায়, কি পড়া, কোন যে ছাত্র বোঝে ক্লাসতেই পড়া ঠিক হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, আমিও চেষ্টা করবো সেভাবে কথা বলার জন্যে। এই জন্য অনেক সুন্দর আওয়াজ, মাইকে আওয়াজ সুন্দর হচ্ছে। আমি অনেক দূরের থেকে আওয়াজ শুনছি, ভাই যখন ওয়াজ করতেছিল দূরের থেকে আওয়াজ শুনছি। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওই সাউন্ড বক্স বন্ধ করে মাইকে দিয়ে একটু ইকো মেরে দেন, সামান্য টোন বাড়াই দিয়ে ইকো মেরে দেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা। কত সুযোগ আল্লাহ দিছে, একটা মাসের মধ্যে কত বরকত। এবং মাহে রমজান মাসে আপনি খানা খাবেন, হিসাব দেওয়া লাগবে। এই মাসে যত খানা খাবেন হিসাব দেওয়া লাগবে। ওই মাসে আল্লাহ পাক আপনাকে দয়ার মধ্যে রাখবে। এত দয়ার মধ্যে রোজাদার সমস্ত সব আল্লাহ পাক, সমস্ত নেকি আল্লাহ পাক দিব আপনার দুনিয়া থেকে। একমাত্র রমজানের সব নেকিটা আল্লাহ বান্দারে নিজ হাতে দিবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন না? যেহেতু আর মাত্র 15 দিন আছে রোজার, এই জন্যই কথাটা একটু বলতেছি। বাবা কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? যেহেতু মাহফিল তো আমাদের শিক্ষণীয় বিষয়, মাহফিল দেওয়ার পর আমাদের কিছু শিখতে হবে। এই জন্য আমাকে কিছু কথা বলতে হবে, নাই জবাব দিতে পারবো না আল্লাহর কাছে। কি আশ্চর্যজনক দেখেন, এই রোজাদারের গালের ঘিরানটা আমার আল্লাহর কাছে কিসের মিশক আম্বারার চাইতেও ঘিরান। সুবহানাল্লাহ বলেন। আমরা গালে গন্ধ করলে শরীরে দূর দূর হয়ে যায়। আমার আল্লাহ কয় যখন রোজাদার এই রোজা রাখে, তার গালের ওই ঘিরানটা গন্ধ না, দুর্গন্ধ না, মিশক আম্বার যেটা সবচেয়ে দামি, তার চাইতে রোজাদারের মুখের দুর্গন্ধটা আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলা যাবে? কত নেকি, আহা, এত ফায়দা, এত নেকি আল্লাহ পাক রাখছে মাহে রমজান মাসে। এই জন্যে মাহে রমজান মাসটা যখন আসবে আপনার দান সৎকা বেশি করবেন, দান সৎকা বেশি করবেন। আপনার দেহের একটা জাকাত, সেটা হলো রোজা। দেহের জাকাত রোজা। আর একটা হলো ধন সম্পদের জাকাত। শতকরা 2.5 টাকা, আপনারা জানেন শতকরা 2.5 টাকা হারে নেশাব পরিমাণ মালের মালিক। নেশাব পরিমাণ, আমি ওয়াজ পরে যাই একটু। নেশাব পরিমাণ মাল সেটা হলো 7.5 তোলা স্বর্ণ বা 7.5 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ এবং 52 তোলা 52.5 তোলা রূপা। এই রূপা, যে রূপা হলো, যদি কারোর কাছে 52 ভরি রূপার টাকা থাকে, এই পরিমাণ মাল থাকে, এই পরিমাণ সম্পদের মালিক হয়, তার উপরে জাকাত ফরজ। আল্লাহু আকবার বলেন না? এখন 7.5 ভরি সোনা যার কাছে থাকবে তার কাছে জাকাত ফরজ। এখন আপনি হিসাব করবেন বছর শেষে কত পরিমাণ আছে।
এখন ওইটা যখন থাকবে, এটার ভাগ যেটা থাকবে, এই পরিমাণ মাল যখন থাকবে, এই গচ্ছিত মাল, তখন আপনি শতকরা 2.5 টাকা হারে 100 টাকায় 2.5 টাকা আপনাকে জাকাত দিতে হবে। আর আপনি যদি জাকাতের 1 টাকা কঞ্চিত টাকা কম দেন, আপনার ওই মাল হারাম হয়ে যাবে, ওই মাল থাকবে, আপনি বৈধ নয় অবৈধ হয়ে যাবে। এই মাল ইয়াউমাল কিয়ামতের ময়দানে আপনার আগুনের সাপ হয়ে আপনার পেটের ভিতরে এসে আক্রমণ করবে। আল্লাহু আকবার বলেন। এখন আমার দেশে, আপনাদের গ্রামের মধ্যে অধিকাংশ মানুষই জাকাত দেওয়ার ক্ষমতা আছে। যদি বলি, কারণ 7-8 লাখ টাকা কার কাছে নাই কার কাছে। এখন প্রতিটা গরিব মুশকিলের কাছেও 2-4-5-10 লাখ টাকা এখন মানুষের ভ্যান চালক, রিক্সা চালকেরও আছে। সুতরাং এই জাকাতের পরিমাণটা যদি ঠিক মতো সময় মতো যদি বুঝে দিতে পারে, আমার দেশে কোনো গরিব থাকে না। যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, মাঝে মাঝে নিজের দিকে একটু তাকায় দেখেন যে আপনি আপনার সন্তানের জন্য কি করতেছেন। ঠিক ওই নিয়মটা তো আপনার আব্বা করেছে। হয়তো আপনার আব্বা দরিদ্রতার কারণে আপনাকে পরাণ ভরে খাওয়াইতে পারে। দরিদ্রতার কারণে অনেক বাবা দিনে 200 টাকা মজুরি, দেখা যায় 5 কেজি চাউল লাগে, 5 কেজি চাউল কিনতে যায় আর ডাল কিনতে পারে না, তেল কিনতে পারে না। তখন মন চাইলেও সন্তানের জন্য একটু মজা আনতে পারে। তবু অনেক বাপ কি করে, চাউল 1/2 কেজি কম কেনে, কিনা সন্তানের জন্য কিছু মজা কেনে, রেখে দেয়। হারে আমার ছেলেটা, আমার মেয়েটা বাড়ি গেলে আব্বুকে ডাক দিবে, কি দিব? নিজের চিন্তা কর, নিজে একটা চা খায় না, নিজে হেঁটে আসে। অনেক বাবা আছে 10 টাকার ভাড়া হেঁটে আসে, 5 টাকার ভাড়া হেঁটে আসে, ওই টাকাটা বাঁচাইয়া সন্তানের জন্য মজা আনে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এ ভাই, আজকে বাবা হয়েছি বুঝি। এতদিন আমিও বুঝতাম না, যখন বাবা হয়েছি, যখন ফোন দিলে আব্বু বাড়ি আসবা না, আমি কি কেবল আসলাম, কাব্বু তুমি তাড়াতাড়ি আসো, আর আসার সময় এই মজাটা নিয়ে আসো। তখন চিন্তা করি, আমরাও যখন ছোট ছিলাম আমার বাবারও তো বলেছিলাম। আমার আব্বা হয়তো পারে না এরকম দিতে, আমরা পারি, এটা ক্ষমতা দিছে। কিন্তু বাবার তো মনের কখনো একটু ট্রাবল ছিল না। বাবা মা তো সবসময় অন্তর থেকে সন্তানকে ভালোবাসে। তোমার গায়ের চামড়া কেটে যদি তোমার মা বাবাকে দাও, তাও ঋণ শোধ হবে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা,